SSC exam 2023-2024, class number 7. Today's topic practice set 2. Full exercise and answer with explanation. দেখো এর আগে ধারাবাহিকভাবে আমি কিছু ক্লাস দিয়েছিলাম কিভাবে তোমরা প্রিপারেশন নেবে তার আমি একটা 5খানা পরপর ক্লাস দিয়েছিলাম। লাস্ট দিন থেকে শুরু করেছি আমি ফুল প্র্যাকটিস সেট, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে কিভাবে তোমাদের প্র্যাকটিস করলে পরে 20তে 20 পেতে পারো, তারই জন্য আমার বিশেষ প্রয়াস। মাত্র 20 থেকে 25 মিনিটের মধ্যে তোমাদের এই 20খানা কোশ্চেন আনসার করতে হবে। কিভাবে প্র্যাকটিসটা করলে পরে খুব অল্প সময়ের মধ্যেই তোমরা 20খানা কোশ্চেন নির্বিঘ্নে করতে পারো, তারই জন্য তোমাদের আজ প্র্যাকটিস সেট 2। এবারে আমি বলেছিলাম তোমাদের ইংলিশ গ্রামার হয়তো বা নেই, কিন্তু গ্রামারের যে খুঁটিনাটি বা বেসিক যে গ্রামারগুলি প্রয়োজন তোমাদের, বিশেষ করে এরর কারেকশন এবং কম্প্রিহেনশন টেস্টে, সেটা আমি প্রতি ক্লাসের শেষে আমি দেওয়ার চেষ্টা করেছি আজ অ্যাডভাল। চলো শুরু করছি। ফার্স্ট কোশ্চেন দেখো, দ্য ওয়েলফেয়ার অফ আদার্স। চলো দেখি অপশন কি কি আছে। অপশন এ অল্ট্রিস্ট, অপশন বি এগোইস্ট, অপশন সি হেডোনিস্ট, অপশন ডি অ্যাসথেটিক। এবারে তোমাদের উত্তর করার সময় শুরু এখন থেকে। তোমাদের টাইম শেষ। দেখি অপশন কোনটা। অপশন সি এ অল্ট্রিস্ট। চলো দেখি আমরা কি কি মিনিং গুলো। অল্ট্রিস্ট মানে পরোপকারী ব্যক্তি বা হিতৈষী। অপশন বি এগোইস্ট, মানে এগোইস্ট কি স্বার্থপর ব্যক্তি। সি অপশন কি হেডোনিস্ট, হেডোনিস্ট কি আনন্দবাদী দার্শনিক, অর্থাৎ যারা জীবনে আনন্দ করাই জীবনের লক্ষ্য বলে মনে করেন। আর কি অ্যাসেটিক, মানে কি কঠোর সংযমী ব্যক্তি। তাহলে ওয়ান হু কনসার্ন উইথ দ্য ওয়েলফেয়ার অফ আদার্স, তাকে কি বলবো আমরা? অল্ট্রিস্ট। চলো দেখি কোশ্চেন নাম্বার 3। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। কি আছে সেন্টেন্স খানা দেখো। আই নো ড্যাশ ইট। অপশন কি? অপশন এ অফ, অপশন বি টু, অপশন সি অ্যাবাউট, অপশন ডি ফর। তোমাদের উত্তর দেওয়ার সময় শুরু এখন থেকে। টাইম ওভার। দেখি অপশন কি আছে। অপশন সি অ্যাবাউট, আই নো অ্যাবাউট ইট। নেক্সট কোশ্চেন নাম্বার 4। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। ওয়ার্ডটা কি আছে দেখি। ভেহেমেন্টলি, কি হবে? ভেহেমেন্টলি। অপশন কি কি আছে দেখো। ডিভাউটলি, সিরিনলি, হিস্টেরিক্যালি, অপশন ডি ফোর্সফুলি। তোমাদের উত্তর দেওয়ার সময় শুরু এখান থেকে। চলো দেখি অপশন কি আছে। অপশন ডি। চলো অপশন কি আছে। ডিভাউটেডলি বা ডিভাউটলি মানে ভক্তিপূর্ণ ভাবে, সিরিনলি মানে নির্মল ভাবে, হিস্টেরিক্যালি মানে হচ্ছে হিস্টেরিয়া রোগীর মতন করে, ফোর্সফুলি মানে জোরপূর্বক বলপূর্বক। তাহলে ভেহেমেন্টলির সিনোনিম কি হবে? ফোর্সফুলি। কোশ্চেন নম্বর 5 কি আছে। সিলেক্ট দ্য কারেক্ট ওয়ার্ড ফর দ্য ব্ল্যাঙ্কস ইন দ্য গিভেন সেন্টেন্স। দেখি সেন্টেন্স খানে কি আছে। স্টুডেন্টস মাস্ট ড্যাশ দেয়ার টিচার্স whenever they meet them. অপশন কি আছে দেখি কি কি আছে। অপশন এ এনগেজ, অপশন বি কংগ্রাচুলেট, অপশন সি গ্রিট, অপশন ডি রিগার্ড। তোমাদের উত্তর দেওয়ার সময় শুরু এখন থেকে। দেখি উত্তর কি আছে। অপশন সি গ্রিট। এনগেজ মানে নিয়োজিত রাখা, কংগ্রাচুলেট মানে অভিনন্দিত করা, গ্রিট মানে অভিবাদন করা, রিগার্ড মানে সম্মান প্রদর্শন করা। স্টুডেন্টস মাস্ট গ্রিট দেয়ার টিচার্স whenever they meet. Question number 6. Select the most appropriate meaning of the underlined idiom in the given sentence. সেন্টেন্সটা দেখি। ক্রোকোডাইল টিয়ার্স। অপশন কি দেখি। অপশন এ
hypocritical tears. Option B, tears caused due to the presence of ammonia in something. Option C, to get hysterical. Option D, to use something sincerely. তোমাদের উত্তর দেওয়ার সময় শুরু এখন থেকে। টাইম শেষ। অপশন এ, হিস hypocritical tears। দেখো, ক্রোকোডাইল টিয়ার্স মানে কি মায়া কান্না বা কুম্ভরাশ্রু বা মায়া কান্না, অর্থাৎ লোক দেখানো, নাটক করা, কি হবে? হাইপোক্রিটিক্যাল টিয়ার্স। চলো, কোশ্চেন নাম্বার 7 কি আছে? সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু কমপ্লিট দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। সেন্টেন্স খানা কি আছে দেখি? ক্যান ইউ পে ড্যাশ অল দিস আর্টিকলস। দেখি অপশন কি কি আছে? অপশন এ আউট, অপশন বি অফ, অপশন সি ফর, অপশন ডি অফ ও ডাবল এফ। তোমাদের উত্তর দেওয়া শুরু এখন থেকে। টাইম ওভার। অপশন সি ফর, ক্যান ইউ পে ফর অল দিস আর্টিকলস। দেখো প্রিপোজিশন, এই প্রিপোজিশন ক্লাস আমি বলেছিলাম তোমাদের বিস্তারিত প্রিপোজিশন ক্লাস দেওয়া আছে আমার এই চ্যানেলেই, তার লিংক আমি দিয়ে দেবো। প্লেলিস্টে দেখে তোমরা সলভ করবে, দেখবে এগুলো কোনো প্রবলেম, একদম ইজিলি সলভ করতে পারবে। কোশ্চেন নাম্বার 8, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। দেখি ওয়ার্ডটা কি আছে? ফেসিলিটেট, ফেসিলিটেট। অপশন কি আছে দেখি? অপশন এ তে আছে টু হিন্ডার, অপশন বি টু রেকমেন্ড, অপশন সি টু সার্ভ, অপশন ডি টু কারেক্ট। তোমাদের উত্তর দেওয়া শুরু সময় এখন থেকে। দেখি অপশন কি আছে? অপশন এ টু হিন্ডার। সর্বপ্রথম তোমাদের কি করতে হবে? এই ফেসিলিটেট এটার মিনিংটা জানতে হবে। আমি অ্যান্টোনিমের 5খানা ক্লাস দিয়েছি, কিভাবে পড়তে হয় সেটা আমি দেখিয়ে দিয়েছি, তোমরা পড়ে নেবে। যারা দেখোনি লাস্ট 5খানা ক্লাস তোমরা দেখে নেবে। ফেসিলিটেট মানে সহজতর করে তোলা বা ইজি করে তোলা। এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ কি হবে? টু হিন্ডার মানে বাধা দান, টু রেকমেন্ড মানে কি সুপারিশ করা, টু সার্ভ মানে কি পরিষেবা দেওয়া, টু কারেক্ট মানে কি সংশোধন করা। তাহলে ফেসিলিটি সহজতর করে তোলা, তার বিপরীত শব্দ কি হবে? হিন্ডার। কোশ্চেন নাম্বার 9, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। দেখি ওয়ার্ডটা কি আছে? ফেসিনেট, ফেসিনেট। এবার অপশন গুলো কি কি আছে দেখি? এতে অপশন চার্ম, অপশন বি এনকারেজ, অপশন সি এমপ্লয়, অপশন ডি এক্সচেঞ্জ। অপশন, তোমাদের উত্তর দেওয়া শুরু সময় শুরু হলো। টাইম ওভার। অপশন এ চার্ম। তাহলে কি করতে হবে? সিনোনিম, এই ফ্যাসিনেট মানে কি বিমুগ্ধ করা, মুগ্ধ করা, খুশি করা। এর সিনোনিম কি হবে? চার্ম মানে মুগ্ধ করা, এনকারেজ মানে উৎসাহিত করা, এমপ্লয় মানে নিয়োগ করা, এক্সচেঞ্জ মানে বিনিময় করা। তাহলে কি হচ্ছে? ফ্যাসিনেটের সিনোনিম হচ্ছে চার্ম। আবার একই কথা বলবো, সিনোনিমের লিস্ট আমার দেওয়া আছে 5খানা ক্লাস, যারা দেখোনি তারা দেখে নেবে। কোশ্চেন নাম্বার 10, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। ওয়ার্ডটা কি আছে? জুভেনাইল। কি আছে? জুভেনাইল। অপশন কি কি আছে দেখি? সেনাইল, অপশন ডি টপ, অপশন সি ডেলিনকুয়েট, অপশন ডি নেল। তোমাদের উত্তর দেওয়ার সময় শুরু এখন থেকে। তোমাদের টাইম শেষ। চলো দেখি কি আছে? জুভেনাইল। তাহলে জুভেনাইল এর অর্থ কি? জুভেনাইল হচ্ছে অল্প বয়স্ক বা কিশোর কিশোরী বা শিশু সম্বন্ধীয়। তাহলে এই ওয়ার্ডটার অ্যান্টোনিম বা বিপরীত শব্দ কি হবে? ট্রোপ মানে কি বাক্যের অলংকার বিশেষ। ডেলিনকুয়েন্ট মানে কি অপরাধী বা অপরাধী ব্যক্তি বা অপরাধমূলক। নেল মানে কি হাঁটু কেড়ে বসা। তো জুভেনাইল হচ্ছে শিশু বা অল্প বয়স্ক, এর অ্যান্টোনিম হচ্ছে সিনাইল বা বার্ধক্য জনিত। কোশ্চেন নাম্বার 11 কি আছে? 11, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম। দেখি ইডিয়মটা কি আছে? অ্যাট ওয়ান্স বেক অ্যান্ড কল। তাহলে অপশন কি কি আছে?
অপশন এ টু ক্লাইম্ব দ্য ব্যাক, অপশন বি টু কল ফ্রম বিহাইন্ড, অপশন সি টু বি অলওয়েজ অ্যাট ওয়ান সার্ভিস, ডি নট টু কেয়ার ফর এনিবডি। তোমাদের উত্তর দেওয়ার সময় শুরু এখন থেকে। টাইম ওভার। দেখি কি আছে উত্তর, অপশন সি টু বি অলওয়েজ অ্যাট ওয়ান্স সার্ভিস। তাহলে সর্বপ্রথম আমি দেখিয়ে দিই তোমাদের কিভাবে পড়তে হবে। অ্যাট ওয়ান্স বেক অ্যান্ড কল মানে কি, এর মানে আজ্ঞাবহ, অর্থাৎ যেমন আজ্ঞা দেবে, যেমন নির্দেশ দেবে সেইভাবে করতে হবে। তাহলে কি হবে, টু বি অলওয়েজ অ্যাট ওয়ান্স সার্ভিস। কোশ্চেন নাম্বার 12, কি আছে 12, select the most appropriate option that can substitute the underlined segment in the given sentence. কি আছে, political crime against one's own country is called, আবার বলছি, কি আছে, political political crime against one's own country is called, কি বলে দেখি, অপশন এ ট্রেজারি, অপশন বি ট্রেজন, অপশন ডি সি সেডিশন, অপশন ডি টেরোরিজম। তোমাদের উত্তর দেওয়ার সময় শুরু এখন থেকে। টাইম ওভার। অপশন সি সেডিশন। দেখো, তাহলে এই যে পলিটিক্যাল ক্রাইম এগেইনস্ট ওয়ানস ওন কান্ট্রি, নিজের দেশের বিরুদ্ধে রাজনৈতিক কোনো ষড়যন্ত্র, একে কি বলে, ট্রেসারি। ট্রেসারি মানে কি বিশ্বাসঘাতকতা, ট্রেজন মানে কি রাজদ্রোহ, রাজার বিরুদ্ধে, টেরোরিজম মানে কি সন্ত্রাসবাদ, সেডিশন মানে হচ্ছে রাষ্ট্রদ্রোহ, রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা। তাহলে কি হবে, এটাকে বলে সেডিশন। কোশ্চেন নাম্বার 13, কি আছে, the following sentence has been divided into four parts. One of them may contain an error. Select the part that contains the error from the given options. If you don't find any error, mark no error as your answer. চলো কি আছে সেন্টেন্স খানা দেখি। I have pleasure to certify that Tirtha worked meritoriously for the last 3 years in our club, নাকি নো এরর। তোমাদের উত্তর দেওয়ার সময় শুরু এখন থেকে। টাইম ওভার। অপশন বি টু সার্টিফাই দ্যাট, তীর্থ ওয়ার্কড মেরিটোরিয়াসলি, কেন বলো তো, এই যে দেখো ফর দ্য লাস্ট 3 ইয়ার্স, 3 বছর ধরে, তাহলে কি হবে, তাহলে এইটা ভুল আছে। দ্যাট তীর্থ ওয়ার্কটা হয়ে যাবে কি হ্যাড ওয়ার্কড, কেন টেন্সের উপরে, টেন্সের উপর ওই জন্য আমি ক্লাস দিয়েছি, এইরকম কিন্তু থাকবেই একটা, থাকবেই, সেই কারণে টেন্সের জন্য মিনিমাম যতটা দরকার সেটা আমি দিয়েছি সম্ভবত ফার্স্ট ক্লাসে। তারপরও যদি বিস্তারিত তোমার জানতে চাও, আমার এই চ্যানেলে প্লেলিস্টে গিয়ে দেখবে টেন্সের উপর বিস্তারিত ক্লাস দেওয়া আছে। তাহলে এবার কোশ্চেন নাম্বার 14, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। চলো কারেক্ট স্পেলড ওয়ার্ড দেখি। দেখো, HETEROGENEOUS, অপশন বি HETROGENOUS, অপশন সি HETEROGINEOUS, অপশন ডি HETEROGENIOUS। এর মধ্যে সঠিক স্পেলিং কোনটা খুঁজে নাও, তোমাদের টাইম শুরু। টাইম ওভার। অপশন এ, তার মানে হেটেরোজেনাস। কি হবে, হেটেরোজেনাস। স্পেলিং এর নিয়ম আমার দেওয়া আছে, প্লেলিস্ট থেকে তোমরা দেখে নেবে। এইভাবে নেক্সট ওয়ান চলে আসে, কোশ্চেন নাম্বার 15, আইডেন্টিফাই ফ্রম দ্য ফলোইং অপশনস দ্যাট দ্য ওয়ার্ড হুইচ ইজ অপোজিট ইন দ্য মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড। অপোজিট, কি আছে, ভাইব্র্যান্ট, এই ওয়ার্ডের অপোজিটটা কি হবে, অপশন এ ডাল, অপশন বি লিভলি, অপশন সি ব্রাইট, ডি নান অফ দ্য অ্যাবাভ। তোমাদের উত্তর দেওয়ার সময় শুরু এখন থেকে। টাইম ওভার। ভাইব্র্যান্ট মানে কি প্রচন্ড আনন্দ ও উদ্দীপনা, প্রচন্ড এনার্জেটিক ব্যক্তি। এর অপোজিট ওয়ার্ড কি হবে,
ব্রাইট মানে উজ্জ্বল, লিভলি মানে প্রাণবন্ত। অপোজিট কি হবে? ডাল মানে নিরস বা খুব আনন্দ ফুর্তি করে না, এই ধরনের মানুষকে বলে ডাল। তাহলে ভাইব্রেন্টের অপোজিট হচ্ছে ডাল। এই হলো 15খানা কোয়েশ্চেন তোমাদের। আমি খুব আপডেটেড যে কোয়েশ্চেন গুলো পরীক্ষাগুলো হয় তার উপর ভিত্তি করে দিয়েছি, ঠিক এই অর্ডারে তোমাদের থাকবে। এরপরে আসে কম্প্রিহেনশন, মোস্ট ইম্পর্টেন্ট। Comprehension. In the following passage, some words have been deleted. Read the passage carefully and select the most appropriate option to fill in each blank. অর্থাৎ কি আছে? এই প্যাসেজের মধ্যে কিছু ওয়ার্ড ডিলিটেড আছে, বাদ আছে। প্রপার ওয়ার্ড গুলো অপশনে দেওয়া থাকবে, যেটা খুঁজে নিয়ে তোমরা কি করবে? মিনিংটাকে কমপ্লিট করবে। চলো শুরু করছি। আমি একবার পড়ি প্যাসেজটা। আমি কি বলেছিলাম? কায়দা বলেছিলাম তোমাদের, প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ে পড়ে যাবে। যে ওয়ার্ডের বাংলা মানে জানো সেই বাংলা মানে পড়বে, যেটা বাংলা মানে জানো না সেটা ওই ইংলিশ টু ইংলিশ পড়বে। একবার পড়ে যাবে, আরেকবার পড়তে গিয়ে তোমরা অপশনগুলো দেখবে গ্যাপের মধ্যে, দেখবে যে ওয়ার্ডের পার্টিকুলার মিনিংটা জানো না ঠিকই, কিন্তু অনুমান হবে এটার মিনিং এরকমই হবে। সর্বোপরি আমাদের বাংলা মানে তো লিখতে হবে না। তাহলে পড়ে ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ে তোমাদের মিনিং করার চেষ্টা করতে হবে। যদি একবারে পড়ে মিনিং করতে যাও তাহলে কিন্তু হবে না। তাহলে কি করতে বলেছি? ওয়ার্ড বাই ওয়ার্ড আমি যেভাবে পড়ছি ঠিক এইভাবে পড়বে। কিভাবে পড়বে? উই আমরা সামটাইমস কখনো কখনো থিঙ্ক দ্যাট ভাবি যে ইট উড বি ভেরি নাইস খুব ভালো হতো ইফ উই হ্যাড নো ওয়ার্ক টু ডু যদি আমার কাজ করতে হতো না। ঠিক এইভাবে তোমরা প্যাসেজটা কিন্তু ওয়ার্ড বাই ওয়ার্ড পড়বে। মনে রাখবে টাইম কিন্তু সীমিত। মনে রাখবে নেগেটিভ মার্কিং আছে। হাউ উই rich people who do not have to work for their living but can do just what they please all the year round. Yet, when we think so, we make a dash. Sometimes rich people are not as happy as we think because they are they are tired of being idle. Most of us are happy when we have regular work to do for our living, especially if the work is what we dash doing. The first thing work gives to us is happiness. চলো দেখি নেক্সট পার্ট কি আছে। ইট গিভস আস সেলফ রেসপেক্ট। দ্য idler, however rich he is, lives on the work of others. But the honest worker who earns his living by useful dash can hold up his head and respect himself. Last, not the least, regular work helps to build up character. It teaches us such good habits as 20 carefulness, thoughtfulness and faithfulness in work. এই হলো প্যাসেজ। ঠিক যেভাবে বললাম তোমরা এইভাবে পড়বে। এবার চলো দেখি আমরা কোশ্চেন কি আছে। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক নাম্বার 1। চলো কি আছে? অপশন এ এনভি, অপশন বি এপ্রিশিয়েট, অপশন সি কন্ডেম, অপশন ডি ইমিটেট। দেখি তোমাদের উত্তর দেওয়ার সময় শুরু এখন থেকে। দেখি উত্তর কি আছে। এনভি কি হবে? এনভি। তাহলে উত্তরটা কি দাঁড়ালো? উই সামটাইম থিংস দ্যাট, আমরা প্রায় ভাবি যে দ্যাট ইট উড বি ভেরি নাইস ইফ উই হ্যাড নো ওয়ার্ক টু ডু হাউএভার উই এনভি রিচ পিপল। আমরা বড় লোকেদের বা ধনী লোকেদের আমরা আমরা কি করি? হিংসা করি বা দেশ করি। পিপল হু ডু নট হ্যাভ টু ওয়ার্ক ফর দ্য লিভিং বাট ক্যান ডু জাস্ট হোয়াট দে প্লিজ অল দ্য ইয়ার রাউন্ড। নেক্সট কোশ্চেন নাম্বার 17 কি আছে? Select the most appropriate option to fill in the blank number 2. অপশন কি আছে? রাইট জাজমেন্ট, অপশন বি কমেন্ট, অপশন সি মিস্টেক, অপশন ডি কনক্লুশন। তোমাদের উত্তর দেওয়ার সময় শুরু এখন থেকে। টাইম ওভার। উত্তর কি? অপশন সি মিস্টেক। কি হবে? মিস্টেক। তাহলে প্যাসেজে কি দাঁড়ালো? Yet when we think so, we make a mistake. Sometimes rich people are not as happy as we think because they are tired of being idle. Question number 18. Yes, select the most appropriate option to fill in the blank number 3. Yes, option A dislike, option B like, option C improve, option D need,
তোমাদের উত্তর দেওয়ার সময় শুরু হলো। টাইম ওভার। অপশন বি, লাইক। প্যাসেজে কি দাঁড়ালো? মোস্ট অফ আস আর হ্যাপি when we have regular work to do for our living, especially if the work is what we like doing। কি হবে? লাইক ডুইং। The first thing work gives us to is happiness। Number 19, select the most appropriate option to fill in the blank। Number 4, অপশন কি আছে? অপশন এ ইরেগুলার, অপশন বি ফ্রিকোয়েন্ট, অপশন সি এক্সাইটিং, অপশন ডি ইরেগুলার। তোমাদের উত্তর দেওয়ার সময় শুরু এখন। তোমাদের টাইম শেষ। অপশন ডি রেগুলার ওয়ার্ক। তাহলে প্যাসেজ কি দাঁড়ালো? But the honest worker who earns his living by useful regular work can hold up his head and respect himself। Question number 19. Select the most appropriate option to fill in the blanks। Number 5. অপশন কি কি আছে? অপশন এ পাংচুয়ালিটি, অপশন বি আইডলনেস, অপশন সি ইরেগুলারিটিস, অপশন ডি থটফুলনেস। আমাদের উত্তর দেওয়ার সময় শুরু। টাইম ওভার। অপশন এ পাংচুয়ালিটি। তাহলে প্যাসেজে কি দাঁড়ালো? ইট টিচেস আস, এটা আমাদের শেখায় গুড হ্যাবিটস, কতগুলো ভালো অভ্যেস, অ্যাজ পাংচুয়ালিটি সময়ানুবর্তিতা, কেয়ারফুলনেস খুব সংবেদনশীলতা বা সচেতনশীলতা, থট কি থটফুলনেস হবে এটা, থরনেস বা থরনেসও হতে পারে, বা নিখুঁত ভাবে এগিয়ে যাওয়া, ফেথফুলনেস এবং বিশ্বাসযোগ্যতা ইন ওয়ার্ক, কাজে। তাহলে দেখো এই হলো কম্প্রিহেনশন, পাঁচখানা কোশ্চেন প্রত্যেকবার থাকবে। ঠিক আমি যেভাবে বললাম ওয়ার্ড বাই ওয়ার্ড পড়বে আর মিনিং করবে, তারপরে অপশন দেখে আবার মেলাবে, দেখবে কুড়িতে তোমরা কুড়িতে পেয়ে যাবে। এরপরে আমি তোমাদের আলোচনা করতে চলেছি গ্রামারের অল্প অল্প একটু পার্ট, যেটা তোমাদের একদম ভীষণ প্রয়োজন। আজকে একটি ইম্পর্টেন্ট ক্লাস, অ্যাডভার্ব। অ্যাডভার্ব কাকে বলে? An adverb is a word which is used to modify verb, adjective and any person space except noun and pronoun। adverb কাকে বলছি? adverb হলো সেই person space যা নাম কি করে অ্যাডজেক্টিভ এবং ভার্বকে বিশেষভাবে বর্ণনা করে, ব্যাখ্যা করে, নাউন প্রোনাউন বাদ দিয়ে সেন্টেন্সের প্রত্যেক পার্টকে কি করে মডিফাই করে, বিশেষিত করে, যে পার্টস অফ স্পিচ তাকে বলে অ্যাডভার্ব। চলো, অরিজিৎ সিংস মেলোডিয়াসলি, অরিজিৎ হচ্ছে নাউন, সিংস হচ্ছে ভার্ব। দেখো ভার্বকে মডিফাই করছে, অরিজিৎ সিং কেমন গান করে? মেলোডিয়াসলি, সুরেল ভাবে, সুমধুর ভাবে। এই যে মেলোডিয়াসলি মডিফাই করলো, কেমন করে গায় ভার্বকে। তাহলে আমরা যে ওয়ার্ড ভার্বকে মডিফাই করে, বিশেষভাবে আলোকপাত করে, বিশেষ বর্ণনা করে, সেই ওয়ার্ডকে বলছি আমি অ্যাডভার্ব। সো মেলোডিয়াসলি অ্যাডভার্ব। একইভাবে আভেশ প্লেজ ব্রিলিয়ান্টলি, এই ব্রিলিয়ান্টলি কে আমরা বলছি অ্যাডভার্ব। কেন না কেমন ভাবে খেলে ব্রিলিয়ান্টলি। তাহলে ব্রিলিয়ান্টলি কাকে মডিফাই করছে? প্লেস কে। প্লে হচ্ছে ভার্ব। তাহলে আমরা এটাই বলেছিলাম সংজ্ঞাতে, যে ওয়ার্ড ভার্বকে বিশেষভাবে বর্ণনা করবে, ভার্বকে মডিফাই করবে, সেই ওয়ার্ডকে বলছে অ্যাডভার্ব। তাহলে এই ব্রিলিয়ান্টলি আর মেলোডিয়াসলি হচ্ছে অ্যাডভার্ব। এবারে আসি আমরা অ্যাডভার্ব কত প্রকার। অ্যাডভার্ব ক্যান বি ডিভাইডেড ইনটু 5 ক্যাটাগরিজ। কি কি আছে দেখো? adverb of manner, adverb of place, adverb of time, adverb of degree and adverb of frequency। চলো আমি খুব সংক্ষেপে প্রত্যেকটা সংজ্ঞা দিয়ে এক্সাম্পল দিয়ে বলার চেষ্টা করছি। দেখো, adverb of manner, these adverbs are used to indicate how or in what manner works are done। অর্থাৎ একটি কাজ কেমন ভাবে সম্পন্ন হয়, কিভাবে সম্পন্ন হয়, সেটা বর্ণনা করে যে অ্যাডভার্ব, তাকে বলছি আমরা অ্যাডভার্ব অফ ম্যানার। রাহুল দ্রাবিড় টক্স পোলাইটলি। দেখো টক্স হচ্ছে ভার্ব, তো কিভাবে বলে? পোলাইটলি, নম্রভাবে। তার মানে কিভাবে কাজটা সম্পন্ন হলো, তাহলে সেটা বলে দিচ্ছে যে অ্যাডভার্ব, তাকে বলছে অ্যাডভার্ব অফ ম্যানার। পোলাইটলি কে বলছে অ্যাডভার্ব অফ ম্যানার। নেক্সট নাম্বার বি, অ্যাডভার্ব অফ প্লেস। দিস অ্যাডভার্বস আর ইউজ টু ইন্ডিকেট হোয়ার দ্য অ্যাকশন ইজ ডান। অর্থাৎ মানে ভার্ব ক্রিয়া সম্পাদিত হবে, অ্যাকশনটা কোথায় সম্পাদিত হয়, কোন জায়গায় সম্পাদিত হয়, যে অ্যাডভার্ব বলে দেয় তাকে বলছে অ্যাডভার্ব অফ প্লেস। দেখুন, দা কি হবে? দা প্লেয়ার্স, এ ওঠেনি, প্লেয়ার্স মাস্ট রেস্ট হিয়ার। দেখো এই যে হিয়ারটাকে বলছে অ্যাডভার্ব অফ প্লেস। কেন? রেস্ট হচ্ছে ভার্ব, কোথায় রেস্ট নেবে? হিয়ার, এখানে।
তাহলে এই যে হিয়ারটাকে বলছি আমরা, যেহেতু এখানে এই জায়গায় কাজ সম্পন্ন হচ্ছে, তাই এটাকে বলছি আমরা অ্যাডভার্ব অফ প্লেস। নেক্সট অপশন সি, অ্যাডভার্ব নাম্বার সি, অ্যাডভার্ব অফ টাইম। These adverbs are used, ডিটা ওঠেনি 3 জায়গাতেই। These adverbs are used to show when the action is done. Adverb of time, অর্থাৎ ক্রিয়া সম্পাদিত হবে, কাজটা সম্পন্ন হবে কোন সময়ে, যে অ্যাডভার্ব এই সময় নির্দেশিত করবে সেই অ্যাডভার্বকে বলছি আমরা অ্যাডভার্ব অফ টাইম। যেমন দ্য বয় অ্যারাইভড লেট, দেখো অ্যারাইভড ক্রিয়া সম্পন্ন হলো লেট, অর্থাৎ কোন সময়ে, লেট দেরিতে, তাই লেটটাকে বলছে অ্যাডভার্ব অফ টাইম। নেক্সট অ্যাডভার্ব নাম্বার 4 অর্থাৎ ডি, অ্যাডভার্ব অফ ডিগ্রি বা ফ্রিকুয়েন্ট বা কোয়ান্টিটি। These adverbs are used to indicate how much or in what degree of extent works are done. অর্থাৎ ক্রিয়া কতটা সম্পূর্ণ হচ্ছে, অর্থাৎ তীব্রতাটা কতটুকু, কতটা পরিমাণ, কতটা সংখ্যায় হলো, যে অ্যাডভার্ব বোঝায় তাকে বলছি আমরা অ্যাডভার্ব অফ ডিগ্রি। দেখো, দ্য ইন্ডিয়ান আর্মি ইজ ফুলি প্রিপেয়ার্ড টু ডিফিট দ্য অপোনেন্ট। এবার দেখো, প্রিপেয়ার্ড হচ্ছে ভার্ব, একে মডিফাই করলো কে, ফুলি। কতটা প্রিপেয়ার্ড, সম্পূর্ণরূপে, তাই ফুলিকে বলছে অ্যাডভার্ব। তাহলে কতটা পরিমাণ, যেহেতু সেটা বোঝাচ্ছে ফুলি, তাই এটাকে বলছে অ্যাডভার্ব অফ কি, ডিগ্রি। নেক্সট এন্ড লাস্ট ওয়ান, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। কি, দিস অ্যাডভার্বস আর ইউজ টু শো হাউ অফেন অফ অর হাউ ফ্রিকোয়েন্সি ওয়ার্কস আর ডান। অর্থাৎ এটি কাজ সম্পন্ন হবে কতবার, কত সময়ে, কতটা ইন্টারভালে, এটাকে বলছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। যেমন আ সোলজার নেভার টেলস আ লাই। এবারে দেখো, টেলস হচ্ছে ভার্ব, একে মডিফাই করছে নেভার, তাই এটা অ্যাডভার্ব। কিন্তু অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কেন, নেভার কখনো না, তাই বলছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। কাকে বলছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ ক্রিয়া সম্পাদিত হয় কতবার, কি মানে কতটা সময় অন্তর অন্তর ফ্রিকোয়েন্সি বোঝাবে, তাকে বলছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। দেখো, এই 5টা অ্যাডভার্বের প্রকার যদি আমাদের জানা থাকে, এর উপরে যেভাবেই যেটা আসুক না কেন, আমরা খুব হেসে খেলে করতে পারবো। এইভাবেই আমি তোমাদের প্রতি ক্লাসের শেষে অল্প অল্প করে গ্রামার আমি দেওয়ার চেষ্টা করছি। পরবর্তী দিন আমি মোস্ট ইম্পর্টেন্ট পার্সপেক্টিভস এর ভাগ, সেটা হচ্ছে কি প্রিপোজিশনের একটা বিস্তারিত ক্লাস দিব। আশা করছি তোমাদের ভীষণভাবে কাজে লাগবে। এবং পরবর্তী পরবর্তী ক্লাস, প্র্যাকটিস সেট নাম্বার 8। গুড বাই।